নমস্কার সবাইকে। প্রথমেই বলছি, স্পর্শক সংক্রান্ত আমাদের যে উপাদ্য চলছিল, আমরা প্রথমে করব প্রয়োগ 3। দেখো 208 পেজে প্রয়োগ 3 কী ছিল? স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। তাহলে কি বলছে? স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। এখানে কি XY স্পর্শক, এমটা কি স্পর্শবিন্দু, তাহলে ওই স্পর্শবিন্দুতে এর উপরে যদি আমি লম্বটা নিই, এম থেকে যদি লম্বটা নিই, সেটা কি কেন্দ্রের উপর দিয়ে যাবে, মানে ও বিন্দুর উপর দিয়ে যাবে। তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এম বিন্দুতে স্পর্শক XY, ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার এম বিন্দুতে স্পর্শক হচ্ছে XY। বৃত্তের অন্তস্থ একটা বিন্দু কিউ থেকে আমরা XY এর উপর QM লম্ব টানলাম। আমি ধরে নিচ্ছি যে সেটা যদি ও বিন্দুগামী না হয়, তাহলে যে কোনো একটা বিন্দুগামী আমি ধরে নিলাম যে কিউ একটা বৃত্তের ভেতরে অন্তস্থ বিন্দু, যে কিউ থেকে টানলাম একটা লম্ব টানলাম। আমাদেরকে প্রমাণ করতে হবে কি না, QM যে সরলরেখাটা সেটা ও বিন্দুর উপর দিয়ে যাচ্ছে। বোঝা গেল জিনিসটা? তাহলে QM যে সরলরেখাটা সেটা ও বিন্দুগামী হবে। ছবিটা তোমরা এরকম আঁকবে। তারপর আমরা কি করব না, OM যুক্ত করলাম, অঙ্কন করলাম, OM যুক্ত করলাম। এবারে কি বলছে প্রমাণ? ও কেন্দ্রীয় বৃত্তের এম বিন্দুতে XY স্পর্শক, কি বলছে? XY স্পর্শক কি এম বিন্দুতে, এবং OM হলো বৃত্তের ব্যাসার্ধ। OMটা কি না বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে? আমরা উপাদ্যে কি পড়েছি? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, ওই স্পর্শবিন্দুর ব্যাসার্ধ পরস্পর হবে লম্ব, তাই তো নাকি? তাহলে কি OM আর XY লম্ব, অতএব OM লম্ব XY। আবার কি বলা আছে? QM লম্ব XY, এটা বলাই আছে, মানে আমরা ধরে নিয়েছি যে QM কিউ থেকে এম বিন্দুর উপরে লম্ব টানলাম, QM লম্ব XY। অর্থাৎ XY সরলরেখার ওপর এম বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি, OM ও QM। তাহলে XY সরলরেখার ওপর যে কোনো একটা বিন্দুতে, এম বিন্দুতে অঙ্কিত লম্ব OM ও QM যা সম্ভব নয়, মানে একটা বিন্দুতে দুটো লম্ব সম্ভব নয় অপর দুটো বিন্দু থেকে। অর্থাৎ QM ও OM সমাপাতিত হবে, অর্থাৎ QM কেন্দ্রগামী, অর্থাৎ স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। বোঝা গেল? ভালো প্রমাণ, খুব ছোট্ট প্রমাণ, একটু দেখবে, ঠিক আছে? আর আজকে তোমরা একটু ভালোভাবে রেডি হয়ে বসো, কারণ ক্লাসটা আজকে অনেকক্ষণ ধরে হবে। তোমরা একটু ভালোভাবে শুনবে, অনেকটাই পড়াবো আজকে। প্রথম হচ্ছে এইটা, ঠিক আছে? যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা একটু দেখে নাও, বা ফ্যাট করে একটু স্ক্রিনশট করে নাও এইটা, ঠিক আছে? পরে আবার দেখবে। তারপরে যাচ্ছি আমরা প্রয়োগ 1। প্রয়োগ 1-এ আমরা কি বলেছে না, ওইটাই বলছে যে উপাদ্য 40-এর কিন্তু বিপরীত বিবৃতি এটা, ঠিক আছে? উপাদ্য 40-এ কী ছিল? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। আর এখানে কি বলছে না, কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্তবিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের ওই প্রান্তবিন্দুতে স্পর্শক হবে। বলছে যদি এইটা যদি OP যদি ব্যাসার্ধ হয়, তার এই প্রান্তবিন্দুতে যদি আমরা লম্বটা নিই OPর সঙ্গে, সেটাই স্পর্শক হবে। তাহলে কি বলছে? ও কেন্দ্রবৃত্তে OP ব্যাসার্ধ, ও কেন্দ্রবৃত্ত নাকি OP ব্যাসার্ধ, P বিন্দুতে OP ব্যাসার্ধের উপর AB সরলরেখা লম্ব। আমরা ধরে নিচ্ছি কি AB সরলরেখাটা লম্ব, ঠিক আছে? P বিন্দুতে সরলরেখা AB P বিন্দুতে ও কেন্দ্রবৃত্তের স্পর্শক। তাহলে কী প্রমাণ করতে হবে কি না, এবিটা না P বিন্দুতে স্পর্শক, তাই তো না? তাহলে কি বলছে প্রমাণ? ধরি AB সরলরেখা P বিন্দুতে ও কেন্দ্রবৃত্তের স্পর্শক নয়, আমরা ধরে নিচ্ছি এবিটা স্পর্শক নয়। তাহলে কি অন্য ওই P বিন্দুতে অন্য একটা স্পর্শক পাওয়া যাবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের P বিন্দুতে একটি স্পর্শক CD অঙ্কন করলাম, আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম, তাহলে CD যেটা P বিন্দুতে। আবার এবারে আমরা কি বলছি দেখলাম, সিডি যেহেতু স্পর্শক, সেহেতু আমরা যে উপাদ্যটা পড়েছি, উপাদ্যতে কী পাই নাকি ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব হবে, তাহলে OP লম্ব CD হবে। দেখো তাহলে ও কেন্দ্রবৃত্তের P বিন্দুতে CD স্পর্শক এবং OP P বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ OB CD সরলরেখার উপর লম্ব, অর্থাৎ OPD সমান 90 ডিগ্রি, ঠিক আছে? আবার OPB সমান 90 ডিগ্রি, কারণ কি OP AB সরলরেখারও লম্ব, আমরা তো সেরকমভাবে AB সরলরেখা এঁকেছি, তাই তো নাকি? তাহলে OPD সমান OPB, অর্থাৎ সিডি সরলরেখা AB সরলরেখা পরস্পর সমপাতিত। অর্থাৎ সিডি সরলরেখা আর AB সরলরেখা দুটো নয়, এটা একটাই সরলরেখা। অর্থাৎ AB সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তের P বিন্দুতে স্পর্শক। বোঝা গেল জিনিসটা? তাহলে তারপর আসছে প্রয়োগ 5। কি বলেছে না, ও কেন্দ্র একটি বৃত্ত এঁকেছি যার ব্যাস AB, ঠিক আছে? দেখো AB ব্যাস, এই যে AB ব্যাস ও এর উপর দিয়ে যাচ্ছে।
এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পিএ কিউ, এ বিন্দুতে স্পর্শক পিএ কিউ, পিএ কিউ এর সমান্তরালে একটা জ্যাট এনেছি আর এস, যেটা কি এবারে কি যুক্তি দিয়ে প্রমাণ করি, এবি আর এস এর লম্ব সমাধিখণ্ডক। কি বলছে, মানে এবি যে সরলরেখাটা আর এসকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, মানে আমাদেরকে প্রমাণ করতে হবে কি আর এস পারপেন্ডিকুলার এবি, ঠিক আছে, আর প্রমাণ করতে হবে কি আরটি সমান এসটি, ঠিক আছে। যাই হোক, এবারে আসছি দেখে নাও, আমরা এবি আর এসকে টি বিন্দুতে ছেদ করেছে, এবি আর এসকে টি বিন্দুতে ছেদ করেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পিএ কিউ স্পর্শক এবং এবি ব্যাস, তাহলে এবি পারপেন্ডিকুলার পি কিউ, যেহেতু ওএটা কি ব্যাসার্ধ আর পি কিউটা কি স্পর্শক, তাহলে ওএটা পি কিউ এর উপরে লম্ব, মানে কি এবিটা পি কিউ এর উপরে লম্ব, তাহলে এবি পারপেন্ডিকুলার পি কিউ। আবার কি বলা আছে কি না পি কিউ সমান্তরাল আর এস, এটা বলা আছে, আবার পি কিউ সমান্তরাল আর এস, এবি তাহলে কি এবি পারপেন্ডিকুলার আর এস হবে, দেখে নাও পি কিউ এর উপরে এবি লম্ব আর আর এস পি কিউ সমান্তরাল, তার মানে কি আর এস এর উপরে এবি লম্ব হবে, অতএব আর এস লম্ব এবি, অর্থাৎ ওটি লম্ব আর এস। যদি ওটি যদি লম্ব আর এস হয়, আমরা আগের একটা উপাদ্যে পড়েছি কি না কোনো জ্যাকে কেন্দ্রগামী কেন্দ্রের থেকে লম্ব টানলে সেটা কি তাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি টি আর এস এর মধ্যবিন্দু হয়, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আমরা কি এখানে দেখালাম এই যে ওটি সরলরেখাটা কি লম্ব হচ্ছে আর এস এর উপরে, তাই তো নাকি ওটি লম্ব আর এস, আর যদি লম্ব টানি কোনো জ্যায়ের উপরে তাহলে সেটা কি তাকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো নাকি, তাহলে কি লম্ব হবে অতএব এবি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তারপরে আসছি প্রয়োগ 6, বলছে যে কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। বলছে একটা ব্যাস পি কিউ ধরে নাও, ব্যাস ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ব্যাস, যার পি ও কিউ বিন্দুতে স্পর্শক যথাক্রমে এবি ও সিডি। পি কিউ ব্যাস যার পি প্রান্ততে স্পর্শক হচ্ছে এবি আর কিউ প্রান্তে স্পর্শক হচ্ছে সিডি। আমাদেরকে প্রমাণ করতে হবে কি না এবি সমান্তরাল সিডি, প্রমাণ না এবি সমান্তরাল সিডি। তাহলে দেখে নাও আমরা খুব সহজ প্রমাণ, তাহলে কি পি বিন্দুতে স্পর্শক এবি, পি বিন্দুতে স্পর্শক এবি, তাহলে কি ওপিটা ব্যাসার্ধ, তাহলে কি ওপি লম্ব এবি হবে, ওপি লম্ব এবি, অতএব ওপিবি সমান 90 ডিগ্রি, মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, ওপিবি কোণ মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আবার কিউ বিন্দুতে স্পর্শক কি সিডি, তাহলে ও কিউ যে ব্যাসার্ধ সেটা কি সিডি এর উপরে লম্ব, তাহলে ও কিউ লম্ব সিডি, তাহলে ও কিউ সি সমান 90 ডিগ্রি, মানে আমরা কোনটা বলছি ও দেখে নাও ও কিউ সি মানে এই কোণটা কি বলছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি, তাই তো নাকি, এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা সমান এই কোণটা সমান 90 ডিগ্রি, তাই তো নাকি। তাহলে এবি আর সিডি দুটো সরলরেখা, তাদের ছেদক যদি আমি পি কিউ ধরি, তাহলে কি এই কোণটা আর এই কোণটা সমান, তাই তো নাকি, তাহলে কি সরলরেখা দুটো সমান হবে, দুটো একান্তর কোণ হবে। দেখে নাও এখানে কি বলছে এবিসিডি সরলরেখার পি কিউ ছেদক ও ওপিবি সমান ও কিউ সি সমান 90 ডিগ্রি, অতএব কি ইমপ্লাই করছে না ওপিবি সমান একান্তর ও কিউ সি, তাহলে কি ওপিবি সমান একান্তর ও কিউ সি, ওপিবি মানে এই কোণটা, ওপিবি মানে এই কোণটা আর ও কিউ সি মানে এই কোণটা, দুটো কোণ সমান, মানে এই দুটো কোণ একান্তর কোণ সমান হয়, আর কখন একান্তর কোণ হয় না যখন দুটো সমান্তরাল হবে, অতএব এবি সমান্তরাল সিডি, বোঝা গেল। তাহলে এবারে আসছি কোষে দেখি 15.1-এর আগের দিন 1-এর দাগ 2-এর দাগ করে দিয়েছিলাম, আজকে আসছি 3-এর দাগ। 3-এর দাগ কী বলছে, একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, পি বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করলাম এবং ওই স্পর্শকের এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর সমান আর এস হয়, পিএস হয়। তোমরা সামনে একটু বইটা খুলে রাখবে, ঠিক আছে, কারণ আমরা একসঙ্গে কোশ্চেন আর ছবিটা দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে, তোমরা সামনে তাই জন্য একটু বইটা খুলে রাখবে, মানে একসঙ্গে আমরা যদি ছবিটা আর বইটা দেখতে পেতাম, ছবিটা আর কোশ্চেনটা পড়তে হতাম তাহলে খুবই ভালো হতো। যাই হোক সামনে একটু বইটা খুলে রাখো, আচ্ছা আসছে দাঁড়িয়ে, ছবিটা এত ছোটো হয়ে যাবে তোমাদের দেখতে অসুবিধা হবে, যাই হোক বইটা তবু খুলে রাখো। বলছে একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, আচ্ছা আমি একদম ছবিটাতেই যাচ্ছি, ঠিক আছে, সবাই বইয়ের দিকে দেখো। বলছে একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর ব্যাস, দেখো
পি আর একটা ব্যাস, এটা হচ্ছে বৃত্ত, পি আর তার ব্যাস। এবারে কি বলছে না পি বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করলাম, পি বিন্দুতে স্পর্শ অঙ্কন করেছি, ঠিক আছে। এই স্পর্শকের ওপর এস এমন একটি বিন্দু নিলাম, দেখো এস এইখানে একটা বিন্দু নিয়েছি, এস বিন্দু নিলাম যাতে পি আর সমান পিএস হয়, মানে কি ব্যাসের সমান মাপে পিএস আঁকলাম, মানে পি এস বিন্দুটা নিলাম, তাহলে কি পি আর সমান পিএস। এবারে কি বলছে না আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলো, আর এস একটা সরলরেখা টানলাম যেটা কি বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলো। এবারে প্রমাণ করতে হবে কি না এস টি সমান আর টি সমান পিটি, পিটি তাহলে যোগ করলাম। তাহলে কি দেখো ছবিটা এবারে ত্রিভুজ একদম আমরা প্রমাণে চলে এসেছি। দেখো তাহলে কি বলছে ত্রিভুজ পি আর এস, এই যে ত্রিভুজ পি আর এস এর কি পি আর সমান পিএস, তাই তো নাকি পি আর সমান পিএস, তাহলে কি পিএসআর মানে এই কোণটা সমান এই কোণটা হবে, পিএসআর সমান পিআরএস, তাই পিএসআর সমান পিআরএস, ঠিক আছে। আরপিএস সমান 90 ডিগ্রি, আরপিএস সমান কি 90 ডিগ্রি, কেন না এটা কি ব্যাস আর এটা কি স্পর্শক, ব্যাস স্পর্শকের উপরে সবসময় লম্ব হয়, তাহলে আরপিএস কোণটা এই কোণটা সবসময় 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি আর এই দুটো কোণ সমান, তাহলে কি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার এই দুটো কোণ কত হবে, এটা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি, তাই তো নাকি। সেটাই দেখো লিখেছে পিএসআর সমান পিআরএস সমান 90/2 সমান 45 ডিগ্রি। এবারে বলছে ত্রিভুজ পিটিআর, ত্রিভুজ পিটিআরের পিটিআর কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ, আর তাহলে কি টিআরপি সমান কত হবে 45 ডিগ্রি হবে, তাহলে টিপিআর কত হবে সেটা একটু দেখব। তাহলে ত্রিভুজ পিটিআর, ত্রিভুজ দেখো পিটিআর এইটার যে পিটিআর, পিটিআরে কি এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি, তাই তো নাকি এটা 90 ডিগ্রি, পিটিআর সমান 90 ডিগ্রি। এবারে কি বলছে অর্ধবৃত্তস্থ টিআরপি সমান 45 ডিগ্রি, আর টিআরপি এই কোণটা সমান 45 ডিগ্রি আমরা আগের ত্রিভুজটা থেকেই পেলাম, তাই তো নাকি আগের যেটা প্রমাণ করলাম ত্রিভুজটা থেকে দেখালো, এই যে এখানে পিআরটি সমান পিআরএস সমান 45 ডিগ্রি, তাহলে এখানে দেখো একই কোণ তো পিআরএস আর পিআরটি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা যদি 45 ডিগ্রি এটা 90 ডিগ্রি হলে এটাও হবে কত 45 ডিগ্রি, তাহলে এই কোণটাও তাহলে কত 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা টোটাল এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা যদি 45 ডিগ্রি তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি, তাই তো নাকি, তাহলে এটাও 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি, তাহলে এটাও কত হবে 90 ডিগ্রি হবে, আর এটা কত হবে 90 ডিগ্রি হবে, তাই তো নাকি সেটাই দেখো বলেছে এখানে। তাহলে টিপিআর সমান 45 ডিগ্রি, তা ত্রিভুজ পিআরটি এর পিআরটি সমান টিপিআর অর্থাৎ পিটি সমান আরটি, কী বললো তাহলে ত্রিভুজ পিটিআর এইটা দেখে নাও, এটা 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি, এই ত্রিভুজ পিটিআরের এইটা 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি, যদি দুটাই যদি কোণ সমান হয় তাহলে কী হবে পিটি সমান আরটি হবে, তাই তো নাকি পিটি সমান আরটি হবে। তাহলে এইটা 45 ডিগ্রি হলে কী হবে এইটা 45 ডিগ্রি, কারণ টোটালটা কি 90 ডিগ্রি, কারণ ব্যাস কি স্পর্শকের উপর লম্ব হয়, তাহলে এটা যদি 45 ডিগ্রি তাহলে এটাও হবে কত 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি আবার এটাও 45 ডিগ্রি আমরা আগেই পেয়েছি, এটা 45 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ সমান হলে কী হবে পিটি সমান এসটি হবে, তাহলে পিটি সমান এসটি হলে পিটি সমান এসটি সমান আরটি, বোঝা গেল জিনিসটা গেল এখানে। ত্রিভুজ টিপিআর সমান বেরোচ্ছে 45 ডিগ্রি, ত্রিভুজ পিআরটি এর পিআরটি সমান টিপিআর অর্থাৎ পিটি সমান আরটি, আবার ত্রিভুজ পিএসটি এর এসপিটি সমান 90 ডিগ্রি মানে টিপিআর মানে 45 ডিগ্রি, তাহলে এসপিটি সমান পিএসটি সমান 45 ডিগ্রি, অতএব এসটি সমান পিটি, অতএব কি এসটি সমান আরটি সমান পিটি, প্রমাণিত তাহলে বোঝা গেল। এরপর আসছি চারের দাগে কী বলছে একটি অকেন্দ্রীয় বৃত্তে অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ ওএ ও ওবি পরস্পরভাবে লম্ব, মানে আমরা দুটো ব্যাসার্ধ নিচ্ছি ওএ আর ওবি, এটা কি পরস্পর লম্ব, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই কোণটা কত না 90 ডিগ্রি। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে স্পর্শক এ বিন্দুতে স্পর্শক পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করতে হবে কি না এ বি সমান ওটি, ঠিক আছে, বা তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, বা এ বি সমান ওটি প্রমাণ করবো আর তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করবো, মানে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। তাহলে চলে আসছি দেখো, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত যার দুটি ব্যাসার্ধ ওএ এবং ওবি পরস্পর লম্বভাবে অবস্থিত। তোমরা আমি যখন কোশ্চেনটা করাচ্ছি তোমরা ছবিটা ফ্যাট করে খাতায় এঁকে নাও দিয়ে বুঝবে, ঠিক আছে, আগে খাতায় এঁকে নেবে, ফ্যাট করে ছবিটা খাতায় এঁকে নেবে, তারপরে এইটা শুনবে দিয়ে বুঝবে, ঠিক আছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত যার দুটি ব্যাসার্ধ ওএ এবং ওবি পরস্পর কি লম্বভাবে অবস্থিত দেয়াই আছে, এ ও বি বিন্দুতে স্পর্শক দেয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে কি এ বি সমান ওটি তার পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ দেখো
এ ও বিটি যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে, দেখে নাও এই যে এ ও বিটি, এ এ ও বিটি এই যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে, তাহলে তাহলে তার মানে তার মধ্যে কি এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই তো নাকি? এটা 90 ডিগ্রি হচ্ছে, কারণ কি বলাই আছে এটা 90 ডিগ্রি হচ্ছে, কারণ কি ও বি ব্যাসার্ধ আর বি বিন্দুতে এটা স্পর্শক, তাই তো নাকি? এটা 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা এটাও 90 ডিগ্রি হচ্ছে, কেন না ও এ ব্যাসার্ধ আর এটা হচ্ছে এ বিন্দুতে স্পর্শক, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটাও 90 ডিগ্রি, কেন না চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে চতুর্ভুজের 4টা কোণ 90 ডিগ্রি, তাই তো নাকি? চতুর্ভুজের 4টা কোণ 90 ডিগ্রি, আবার ও এ সমান ও বি, আবার ও এ সমান ও বি, তার মানে কি এটা বর্গক্ষেত্র হবে, তাই তো নাকি? দৈর্ঘ্য সমান প্রস্থ, দেখে নাও এখানে বলা আছে ও এ পারপেন্ডিকুলার ওটি, ও বি পারপেন্ডিকুলার বিটি, ও এ সমান ও বি বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও এ বিটি একটি বর্গক্ষেত্র। তাহলে এই যে চতুর্ভুজটা একটি বর্গক্ষেত্র, তাহলে এই যে চতুর্ভুজটা একটা বর্গক্ষেত্র ও এ বিটি। আর আমরা কি জানি বর্গক্ষেত্রের চতুর্ভুজের কর্ণদ্বয়, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে আমরা প্রমাণ করে দিলাম একটা, তাহলে এ বি সমান ওটি। আমরা কি জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয় এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, দিলেই প্রমাণ শেষ। আমরা জানি সমান হয় এবং কি তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে নিচে লিখে দিবে এরকম, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ বি ওটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ শেষ। তারপর 5এর দাগ, ঠিক আছে? 5এর দাগ কী বলছে? দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি এ বি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিতে ছেদ করেছে, পি ও কিউ বিতে স্পর্শ করেছে বলে প্রমাণ করি যে পি কিউ সমান হাফ অফ বিসি। কী বলছে একবার আসো, বইটা খুলে কোশ্চেনটা বলছি, তুমি ছবিটা দেখো, ঠিক আছে? ছবিটা হাট করে খাতায় গেলাম। বলছে দুটি এককেন্দ্রীয় বৃত্ত, দেখে নাও দুটো এককেন্দ্রীয় বৃত্ত আছে যাদের কেন্দ্র ও, এই যে দুটো এককেন্দ্রীয় বৃত্ত, এটা একটা বৃত্ত আর বড়টা একটা বৃত্ত। এটা বলছে যে বৃত্তের বৃহত্তর যে বৃত্তটা এ বি একটা জ্যা আর এসি একটা জ্যা, বৃহত্তর যে বৃত্তটা, ঠিক আছে, এ বি জ্যা আর এসি জ্যা, ঠিক আছে, যারা অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এ বি স্পর্শ করেছে, এ বি কি পি বিন্দুতে স্পর্শ করেছে আর এসি কি কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে একটা জিনিস কি, এ বিটা এই ও কেন্দ্রীয় যে ছোটো বৃত্তটার পি বিন্দুতে স্পর্শক, আর এসিটা ওই ছোটো বৃত্তটার কিউ বিন্দুতে স্পর্শক, ঠিক আছে? প্রমাণ করতে হবে কি না পি কিউ সমান হাফ অফ বিসি, ঠিক আছে? এগুলো আমরা আগেও প্রমাণ করেছি, তার মতনই প্রমাণ দেখবো আমরা, দেখতে হবে আগের সময় কেমন হয় মিল পাবো আমরা। বলছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি দুটি জ্যা অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করতে হবে কি না পি কিউ সমান হাফ অফ বিসি। অঙ্কন কি না ও এ ও সি আর ও কিউ যুক্ত করে দিলাম, ও এ ও সি আর ও কিউ যোগ করে দিলাম, ঠিক আছে? ত্রিভুজ ও এ কিউ এ ও কিউ আর সি ও কিউ, দেখে নাও আসছি আমরা। ত্রিভুজ এ ও কিউ মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ও কিউ আর ত্রিভুজ কি সি ও কিউ, এই দুটোকে সর্বসম প্রমাণ করবো কি না ও এ সমান ও সি। কেন না দেখো বড় বৃত্তটা দুটোই ব্যাসার্ধ, ও এ সমান ও সি, বৃহত্তর যে বৃত্তটা আছে দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। ও কিউ তাদের সাধারণ বাহু, ও কিউ সাধারণ বাহু, ঠিক আছে? আর সি কিউ সমান এ কিউ, কেমন করে না এসি তো জ্যা, তাই তো নাকি? এসি একটা জ্যা কিউ বিন্দুতে ছোটো বৃত্তটাকে স্পর্শ করছে, দেখো ভালো করে বুঝবে এখানটা। ও কেন্দ্রে যে ছোটো বৃত্তটা এসি হলো একটা জ্যা, ভুল বললাম, ও কেন্দ্রে যে বড় বৃত্তটার এসি হলো জ্যা আর ও কেন্দ্রের ছোটো বৃত্তটার এসি হলো স্পর্শক কিউ বিন্দুতে, আর ও কিউ হলো ছোটো বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে ও কিউ তার স্পর্শকের উপরে লম্ব হবে, তাহলে ও কিউ তার স্পর্শকের উপরে লম্ব, ঠিক আছে? মানে ও কিউ লম্ব এসি। এবার আসছি বড় বৃত্তটার ক্ষেত্রে। বড় বৃত্তটার ক্ষেত্রে কি এসি একটা জ্যায়ের উপরে লম্ব ও কিউ, তাহলে কি কিউ বিন্দুটা মধ্যবিন্দু হবে, অতএব এ কিউ সমান সি কিউ। বোঝা গেল জিনিসটা কি? এবার তাহলে দেখো ও এ সমান ও সি, আচ্ছা এখানে দেখো একটু সাধারণ বাহু করে দিচ্ছে, ও এ কিউ সমান ও সি কিউ, কারণ ত্রিভুজ এসের ও এ ও সমান ও সি, আর এ কিউ সমান কিউ সি এই যে করেছে বা এবং ও কিউ সাধারণ বাহু। তাহলে কি করবে দুটো ত্রিভুজ, তাহলে সর্বসম ত্রিভুজ এ ও কিউ সমান সি ও কিউ, অর্থাৎ কিউ এ সি এর মধ্যবিন্দু, অর্থাৎ
অনুরূপভাবে ওপি এবং ওবি যুক্ত করে প্রমাণ করা যায় পি এ বি এর মধ্যবিন্দু। তাহলে কি হচ্ছে যে কিউ এ সি এর মধ্যবিন্দু তোমরা প্রমাণ করলে। তোমরা এভাবেও বলতে, আমি যেভাবে বললাম সেভাবেও বলতে পারো, বা যেভাবে লেখা আছে সেভাবেও বলতে পারো, ঠিক আছে। সিমিলারলি পিটাও কি মধ্যবিন্দু হবে, ঠিক আছে। যদি আমি ওপি যুক্ত করতাম তাহলে কি দেখতে পেতাম না পিটাও হবে এ বি এর মধ্যবিন্দু। তাহলে দেখলাম আমরা অনেক ক্লাস 8-এ একটা উপাদ্য পড়ে এসেছি কি না, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ পি কিউ হলে সেটা কি পি কিউ সমান হাফ অফ এবি হবে। আমরা আগে একটা প্রমাণ করতাম ক্লাস 8-এ ইএফ সমান হাফ অফ বিসি, ঠিক আছে। এরকম একটা ক্লাস 8-এ প্রমাণ করতে পারতাম। বা একটি ত্রিভুজের দুটি বাহুর সন্নিহিত দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল, এই উপাদ্যটা আমরা পড়ে আসছিলাম, সেটাই আমরা প্রমাণ করলাম। তাহলে আমাদেরকে মেনলি প্রমাণ করতে হবে কি না কিউ বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু আর পি বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু। বোঝা গেল? তাহলে প্রমাণ করবে, প্রমাণ করে তাহলে অঙ্ক হবে তাহলে আমাদের, ঠিক আছে। বা এখানে যা লেখা আছে একটু দেখবে, দেখে এই লাস্টে এই কথাটা লিখবে আর কি, ঠিক আছে। আমরা আশা করা যায় বুঝতে পেরেছি যে কিউ বিন্দুটা কেমন করে এসি এর মধ্যবিন্দু আর পি বিন্দুটা এবি এর কেমন করে মধ্যবিন্দু, ঠিক আছে। আমরা কি বলছি না দেখে নাও, এসিটা বড় বৃত্তের যে ছোট বৃত্তের স্পর্শক, ছোট বৃত্তের স্পর্শক হলে দেখা যায় ও কিউটা কি তার ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও কিউটা এসি এর উপরে লম্ব, তাই তো, সেই আর কি। সিমিলারলি হবে ওপিটাও হবে এবি এর লম্ব, পি বিন্দুটা মধ্যবিন্দু হবে। আচ্ছা, এবারে আসছি 8-এর দাগ। 8-এর দাগ কী বলছে, রুমেলা একটি ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউআর একটি জ্যা, কিউআর বিন্দুতে দুটি স্পর্শ অঙ্কন করেছে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। প্রমাণ, আর কিউএম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করে যে কিউ পি আর সমান 2 আর কিউএম। আগের দিন আমি অঙ্কটা ক্লাসে করে দিয়েছিলাম, তবুও একবার দেখে নাও, আমি বলে দিচ্ছি কি ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউআর একটা জ্যা, কিউআর জ্যা। এবার বলছে কিউ আর বিন্দুতে স্পর্শক, কিউ বিন্দুতে স্পর্শক এইটা, আর আর বিন্দুতে স্পর্শকটা তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। বলছে কিউএম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করতে হবে কিউপিআর, ঠিক আছে, সমান 2 আর কিউএম, সমান 2 আর কিউএম, ঠিক আছে। কিউপিআর সমান 2 আর কিউএম। যাই হোক, ও কেন্দ্রীয় বৃত্তের ওআর জ্যা, কিউআর বিন্দুতে স্পর্শক হলো পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কিউএম বৃত্তের ব্যাস হলে প্রমাণ করতে হবে এইটা। তাহলে ও আর যুক্ত করা হলো, প্রমাণ করতে আমরা কি ও আর যুক্ত করে দিলাম। এবারে কি আসছি দেখে নাও প্রমাণ, আরপি আর বিন্দুতে এবং কিউপি কিউ বিন্দুতে স্পর্শক, আর বিন্দুতে স্পর্শক আরপি, দেখো আর বিন্দুতে স্পর্শক আরপি আর কিউ বিন্দুতে স্পর্শক কিউপি। তাহলে আমরা বলতে পারি দেখো ও কিউ লম্ব এইটা, মানে এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু আর বিন্দুতে স্পর্শক, তাই তো নাকি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা বিপরীত কোণগুলোর সমষ্টি কত না 180 ডিগ্রি। একটা চতুর্ভুজে দেখলাম ও কিউ পি আর চতুর্ভুজটা বিপরীত কোণদের সমষ্টি কত না 180 ডিগ্রি। কখন বিপরীত কোন চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি 180 ডিগ্রি হয়, যখন তারা সমবৃত্তস্থ হয়, তাই তো নাকি। ও যাই হোক, একটু সরি, এটা একটু আলাদা প্রমাণ। তাহলে কি হচ্ছে না এটা ও কিউপি সমান ও আর পি সমান 90 ডিগ্রি। ত্রিভুজ ও কিউ আরের ও কিউ সমান ও আর, কারণ তার একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও কিউ আর সমান ও আর কিউ। আবার আসছি দেখো, ত্রিভুজ পি কিউ আর থেকে পাচ্ছি কি কিউ পি আর প্লাস পি কিউ আর প্লাস কিউ আর পি সমান 180 ডিগ্রি। তাহলে কিউ পি আর প্লাস 90 ডিগ্রি মাইনাস কিউ পি আর, দেখো এইখানটা বসাবো, ঠিক আছে। আর 90 ডিগ্রি মাইনাস ও আর কিউ সমান 180 ডিগ্রি। তাহলে কিউ পি আর সমান ত্রিভুজ ও কিউ আর প্লাস ও আর কিউ, আর ত্রিভুজ কিউ পি আর সমান 2 ও কিউ আর, কারণ এই দুটো কোণ সমান, সেহেতু একটা বসে দিচ্ছি। অতএব এই 2 ইন্টু ও কিউ আর সমান কি কিউ পি আর সমান 2 ইন্টু আর ও এম। বোঝা গেল তাহলে। তারপরে আসছি 9-এর দাগে। 9-এর দাগে কী বলছে, কোনো বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে অভিমুখে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে স্পর্শক দুটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করে যে পি প্লাস কিউ সমান 2 বি ও সি। ছবিটা তোমরা একটা দেখো কি না, এসিডি দুটো জ্যা, এই যে এসি আর বিডি দুটো জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে স্পর্শক, এ বিন্দুতে স্পর্শক আর বি বিন্দুতে স্পর্শক পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে।
আর সি বিন্দুতে স্পর্শক আর ডি বিন্দুতে স্পর্শক পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি না পি কোণ প্লাস কিউ কোণ সমান 2 বিওসি কোণ, মানে এই কোণটা দেখে গেল। এসিও বিডি দুটি যা তোমরা লেখা আছে লিখবে, ঠিক আছে। এবারে কি এম বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিচ্ছি কি এম, দিয়ে কি এম ডি এম সি এম বি এম এ সব যোগ করিলাম, অঙ্কন করলাম, ঠিক আছে। এবারে চতুর্ভুজ এ এম বিপি, দেখো এ এম বিপি এই চতুর্ভুজটা, ঠিক আছে। এই চতুর্ভুজটার এই কোণটা 180 ডিগ্রি, এই কোণটা 180 এই চতুর্ভুজটা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হলে কী হবে, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। কারণ কি এম এটা ব্যাসার্ধ আর এটা স্পর্শক, আবার এম বিটা ব্যাসার্ধ এটা স্পর্শক, তাহলে এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি, তাহলে কী হবে বিপরীত কোণদ্বয়ের যোগফল এ এম বিপির যে চতুর্ভুজ তার বিপরীত কোণদ্বয়ের যোগফল কি 180 ডিগ্রি। কোন চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয় না, তারা যখন সমবৃত্তস্থ হবে মানে বৃত্তস্থ চতুর্ভুজ হবে, অর্থাৎ এ এম বিপি সমবৃত্তস্থ, তাহলে তার বাকি দুটো কোণ যে দুটো কোণ থাকলো তাহলে পি কোণ প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি হবে, কারণ চতুর্ভুজ চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে কি বলছে পি কোণ প্লাস এ এম বি কোণ সমান 180 ডিগ্রি, তাহলে এ এম বি সমান কি 2 এসিবি, না পি কোণ প্লাস 2 এসিবি কোণ 180 ডিগ্রি, তাহলে এ বি চাপের ওপর এ এম বি কেন্দ্রস্থ কোণ, এসিবি পরিধিস্থ কোণ। তাহলে দেখো এখানে দেখো এই যে এ এম বি এই কোণটা সমান 2 এসিবি, এই কোণটা তার পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ এটা পরিধিস্থ কোণ, তাহলে কি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে কি 2 এসি, তাহলে এবারে কি আসছি না 2 এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস পি। একইভাবে আমরা এই ধারে চতুর্ভুজটা নিয়ে প্রমাণ করব যে এই যে এম ডি কিউ সি এই চতুর্ভুজটা নিয়ে প্রমাণ করব যে 2 ডিবিসি সমান 180 ডিগ্রি মাইনাস কিউ, 2 ডিবিসি সমান 180 ডিগ্রি মাইনাস কিউ। তাহলে ত্রিভুজ ওসিবি এর দেখবে ও অ্যাঙ্গেল ওসিবি প্লাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান 180 ডিগ্রি। সকলের মান বসিয়ে দাও, ওসিবি সবার সঙ্গে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 এসিবি প্লাস 2 ওবিসি প্লাস 2 বিওসি সমান 360 ডিগ্রি। এবারে সকলের মান বসাচ্ছে 180 মাইনাস পি 180 মাইনাস কিউ প্লাস 2 বিওসি সমান 360 ডিগ্রি। তাহলে দেখো 180 360 360 কেটে যাচ্ছে, তাহলে 2 বিওসি সমান পি প্লাস কিউ, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ। তাহলে তোমরা একটু দেখবে ভালো করে, ঠিক আছে। এটা আগের দিন করিয়েছি বলে আগের দিন আমি ক্লাসে করিয়েছি, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করালাম। এরপরে আমরা আসছি দেখো একটা বৃত্ত এঁকেছি, এখানে বৃত্তটার বহিস্থ একটা বিন্দু পি নিয়েছি, ঠিক আছে। এবারে পি বিন্দু থেকে দেখো আমরা এদিকে এইটা একটা স্পর্শ অঙ্কন করেছি আর এইটা একটা স্পর্শ অঙ্কন করেছি, ঠিক আছে। এটা বৃত্ত, দুটো তার স্পর্শক, মানে বহিস্থ একটা বিন্দু আছে যেটা দিকে দুটো স্পর্শ এঁকেছি, ঠিক আছে। সবসময় মনে রাখবে বৃত্তের যে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে একটা বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করা যায়। তাহলে এই স্পর্শকগুলো কি, এ বিন্দুতে একটা স্পর্শক আর বি বিন্দুতে একটা স্পর্শক, ঠিক আছে। এখন আমাদের মেন বিষয় হলো কি দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে, মানে পি এ সমান পিবি, ঠিক আছে। আর এখানে দেখো ওএ ব্যাসার্ধ ওবি ব্যাসার্ধ, তাহলে ওএটা পি এর উপরে লম্ব আর ওবিটাও পিবির উপরে লম্ব। জিনিসটা এরপরে আমরা একটা উপপাদ্য আসবো, ঠিক আছে। প্রথমে আসছে দেখো এখানে নোটগুলো, ঠিক আছে। বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করা যায়। তাহলে কি বললাম, বৃত্তের বহিস্থ যে কোনো দুটি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করা যায়, আমরা এক্ষুনি দেখলাম। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি ও পিবি, এ ও বি বিন্দুতে স্পর্শক হলে এপিবি প্লাস এওবি সমান 180 ডিগ্রি। এটা তোমরা মনে রাখবে। বলছে এই যে পি একটা বহিস্থ বিন্দু যেখান থেকে পি এ আর পিবি দুটো স্পর্শক, বলছে ও এ আর ওবি যুক্ত করলাম, এইটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি। বলছে যে পিবি এই কোণটা প্লাস এওবি এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত 180 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো বলছে কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভূত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করে। বলছে যে পি বিন্দু একটা বহিস্থ বিন্দু যেখান থেকে পি আর পিবি স্পর্শ অঙ্কন করলাম। এবারে বলছে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণ কি এপিবি
বলছে যে ওই বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখাংশ মানে পি আর ও যে সংযোগ সরলরেখাংশ এটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, মানে কি এপিও মানে এই উপরে কোণটা সমান বিপিও। এবারে কি বলছে দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি অন্তর্ভুক্ত কোণের অন্তর সমাধিখণ্ডক কেন্দ্রগামী, মানে কথাটা একই কথা, এর ঠিক বিপরীত কথা। বলছে যে এর যে সমাধিখণ্ডক পি কোণটার সমাধিখণ্ডক সেটা কেন্দ্রের উপর দিয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে বৃত্তের উপরিস্থ দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদবিন্দু থেকে স্পর্শবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখার দৈর্ঘ্য সমান হবে। যে আমরা যে এক্ষুনি কথাটা বললাম যে পি এ সমান পিবি হবে একটু আগে যে ভিডিওতে, সেটাই আর কি, ঠিক আছে। তারপর উপাদ্য 41 বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে কি বলছে, পি একটা বহিস্থ বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের, যা পি এ ও পিবি দুটা স্পর্শক, ঠিক আছে। এবারে কি বলছে না, এই ওপি আমরা যোগ করলাম ওপি, বলছে এই পি এ সমান পিবি মানে স্পর্শকের দৈর্ঘ্য, পি এ একটা স্পর্শক আর পিবি একটা স্পর্শক, তাহলে পি এ যে দৈর্ঘ্য আর পিবির দৈর্ঘ্য সমান, আর কি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, মানে পি এওপি সমান বিওপি, মানে এই কোণটা এওপি আর বিওপি এই কোণটা এই দুটো কোণ সমান, এই কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এওপি সমান বিওপি, এই যে দেখো পিওএ সমান পিওবি, ঠিক আছে। আর পিএ সমান পিবি দুটো জিনিস প্রমাণ করতে হবে আমাদেরকে, তাহলে ঠিক আছে। তাহলে কি পিএ আর পিবি স্পর্শক আর ওএ আর ওবি কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে কি ওএ পারপেন্ডিকুলার পিএ মানে ওএ লম্ব পি এর উপরে, ওএটা পি এর উপরে লম্ব আর ওবিটা পিবির উপরে লম্ব, ঠিক আছে। তাহলে পিওএ আর পিওবি সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে ওএপি, তাহলে এই দুটা পিওএ, এই যে পিওএ এই সমকোণী ত্রিভুজটা আর বিওপি এই সমকোণী ত্রিভুজটার ওএপি দেখলো এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, প্রত্যেকে এক সমকোণ। আবার কি ওএ সমান ওবি, দেখলো ওএ দুটোই কি এই বৃত্তের ব্যাসার্ধ, আর ওপি একটা সাধারণ বাহু, তাহলে কি এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। তাহলে ও পিওএ সর্বসম পিওবি, তাহলে সর্বসম আমরা বলতে পারি পিএ সমান পিবি সর্বসম, তাহলে কি হচ্ছে পিএ সমান পিবি সর্বত্রিভুজের অনুরূপ বাহু। তেমনি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে বলতে পারি আমরা পিওএ ইকুয়ালস টু পিওবি, ঠিক আছে, ইকুয়ালস টু পিওবি, তাহলে প্রমাণ হলো তাহলে। আচ্ছা, এরপরে একটু জিনিস দেখো, প্রয়োগ তোমরা প্রয়োগ 9, 10, 11, ঠিক আছে, 212 পেজের 9, 10, 11 এগুলো তোমরা করবে, ঠিক আছে, নিজেরা করবে। খুব ছোটো ছোটো শর্ট কোশ্চেন আছে এবং খুব ভালো, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এরপরে আসছি প্রয়োগ 12, ঠিক আছে। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানি যারা বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, বলছে প্রমাণ করি এ ও বিসি এর লম্ব সমাধিখণ্ড। তাহলে কি বলছে, বহিস্থ একটা বিন্দু এ, ঠিক আছে, এ থেকে আমরা স্পর্শকরণ করলাম এ বি একটা, এসি একটা। এবারে কি করলাম না, এসি যারা বৃত্তকে বি আর সি বিন্দুতে স্পর্শ করে এ ও যুক্ত করলাম। এবার বলছে এ ও বিসিকে, এই যে বিসি টানলাম আমরা, এ ও বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বলতে হবে যে এ ও বিসি এর লম্ব সমাধিখণ্ডক, ঠিক আছে। একটু আগেই আমরা একটা জিনিস দেখো আগের এতে আমরা প্রয়োগ 5, ঠিক আছে, প্রয়োগ 5-এ এরকমই ধরনের একটা জিনিস করেছি, ঠিক একটু আলাদা, সেটাও জ্যাকে লম্বাভাবে সমাধিখণ্ডিত করে। যাই হোক, আমরা প্রমাণে আসছি। বলছে ও কেন্দ্রবৃত্তের এ বি, তাহলে কি হচ্ছে যে এ বি স্পর্শক আর এসি স্পর্শক, তাহলে কি হবে এ বিন্দুতে যেহেতু স্পর্শক তাহলে এ বি সমান এসি হবে, তাই তো নাকি। আর এওটা কি সমাধিখণ্ডক হবে, তাহলে বিএও সমান সিএও হবে, তাহলে এ বি সমান এসি, আর যেহেতু এও বিএসি সমাধিখণ্ডক সেহেতু বিএডি সমান সিএডি, ঠিক আছে। এবারে ত্রিভুজ এবিডি, দেখো ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি, ঠিক আছে, এই দুটোকে সর্বসম প্রমাণ করো। দেখো এবি সমান এসি, ঠিক আছে, আবার কি বলছে বিএডি সমান সিএডি, এই কোণটা সমান এই কোণটা, আর এডি বাহু সাধারণ, অর্থাৎ ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম, ঠিক আছে। সর্বসমতার সূত্র দিয়ে আমরা কি পাচ্ছি না বিডি সমান সিডি, বিডি সমান কি সিডি, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে বিডি সমান সিডি হলে আমরা বলতে পারবো কি বিডি এ কোণ, তাহলে বিডি এ কোণ সমান সিডি এ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাই তো নাকি। আচ্ছা, এই দুটো কোণ যদি সমান হয় তাহলে বিসি একটা সরল রেখা যদি হয় তাহলে এই কোণ বিডিএ আর সিডিএ যদি সমান হয় তাহলে দুটো কোণ কি প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে বিডিএ কোণ সমান 90 ডিগ্রি, সিডিএ সমান 90 ডিগ্রি, অর্থাৎ বিডিএ কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ এডি কি
পারপেন্ডিকুলার বিসি, এডিটা বিসির উপরে পারপেন্ডিকুলার, অর্থাৎ এডি বিসি এর লম্ব সমাধিখণ্ডক। কি আমরা প্রথমে বলছি বিডি সমান সিডি, আমরা বলছি মানে ডিটা কি মধ্যবিন্দু, আবার ডিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে কি বলছে আমরা, আবার এই বিডিএ সমান সিডিএ, তাহলে বিডিএ সমান সিডিএ যদি হয় তাহলে কি এর প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে এডি বিসি এর লম্ব সমাধিখণ্ডক। তারপরে দেখো আসছি, আচ্ছা একটু তারপর দেখো নিজে করি 15.1, নিজে করি 15.1-এর একের দাগের অঙ্ক কী বলেছে না, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, ঠিক আছে, কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করি। দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, পি বিন্দু, পি একটা বহিস্থ বিন্দু, পি এ স্পর্শক, আমরা ওয়ে যুক্ত করলাম, আমাদের কি দেওয়া আছে না ওয়ে সমান 5 সেমি, ওয়ে দৈর্ঘ্য দিয়ে আছে 5 সেমি, ওপি সমান 13 সেমি, মানে এই দৈর্ঘ্যটা দিয়ে আছে 13 সেমি। তাহলে দেখো আচ্ছা এই কোণটা তো সমকোণ, এই কোণটা তো 90 ডিগ্রি নাকি, ওএপি সমান 90 ডিগ্রি, আমাদের এপির মান জানতে আছে। তাহলে ওএপি ত্রিভুজের, ওএপি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার কি এটা সমকোণী দেবো, সমকোণী ত্রিভুজের কি আমরা এপি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার ইকাল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করতে পারি, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকাল টু 169 মাইনাস 25 সমান 144, অর্থাৎ এপি সমান √144 সমান 12 সেমি, অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য কি তাহলে 12 সেমি। তারপর দেখো তিনের দাগ, তিনের দাগ কী বলছে, যদি একটি অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে, বহিস্থ কোনো বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পিএ ও পিবি হয় এবং এও বি সমান 120 ডিগ্রি হয়, তাহলে কি জানতে চাইছে এপিবির মান কত আর এপিওর মান কত। দেখো একটা অকেন্দ্রবৃত্ত, পি একটা বহিস্থ বিন্দু, পিএ আর পিবি হচ্ছে যে স্পর্শক, ওয়ে কি কেন্দ্র থেকে মানে এই এ কোণটা 90 ডিগ্রি আর বি কোণটা 90 ডিগ্রি, তাই তো নাকি, যাই হোক স্পর্শক, আর এও বি সমান মানে এই কোণটা বলা আছে এও বি সমান 120 ডিগ্রি। আমরা একটা কি পড়ে এসেছি না, আমরা জানি এও বি প্লাস এপিবি সমান 180 ডিগ্রি, তাই তো নাকি, এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি, তাহলে এপিবি সমান কী হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি, তাই তো, ঠিক আছে। আবার এপিবি সমান, আবার এপিও মানে এই কোণটা জানতে চাইছি, এপিও সমান কি হাফ অফ এপিবি, এই কোণটাকে ওপি সরলরেখা কি এপিবি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমান হাফ অফ 60 ডিগ্রি সমান কত 30 ডিগ্রি, ঠিক আছে। আজকে এতটা পর্যন্তই, তোমরা সবাই অঙ্কগুলো করবে এবং হোমওয়ার্ক তো এই অঙ্কগুলোই তোমাদেরকে করতে হবে, তাই জন্য আর খুব বেশি হোমওয়ার্ক আর ব্যাপার নেই, ঠিক আছে। নিজে করি 15.1 পর্যন্ত করে রাখবে, ঠিক আছে, আর নিজে করি 15.2 এগুলো জেনে রাখবে, এগুলো মুখস্থ মানে জিনিসগুলো খালি জেনে রাখবে, অনুসিদ্ধান্তের মতন, প্রমাণ করার দরকার নেই তোমাদের, ঠিক আছে, যেটা প্রমাণ করা হবে আমি বলে দেবো, ঠিক আছে। সবাইকে নমস্কার, আজকের মতন এখানেই ক্লাস শেষ হলো। আরেকটা সূচনা ছিল, যে সূচনা হচ্ছে যে তোমাদের এবারে নেক্সট ক্লাসে একটা ক্লাস করে উপাদ্যর ক্লাস হবে, আর একটা ক্লাস কী হবে আলাদা ক্লাস হবে, সেটা আমি কী ক্লাস হবে সেটা পরে আমি নোটিশ দিয়ে দেবো, ঠিক আছে।